হাড় ভেঙে যায়, তারপর প্লাস্টার করা হয়। তারপর অনেকে ভাবেন যে হাড় জোড়া লেগে গেল, তাহলে তার মানে সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু মূল বিড়ম্বনাটা বাধে অনেক সময় দেখা যাচ্ছে যে প্লাস্টার খোলার পর জয়েন্ট যে ফ্র্যাকচারের যে জায়গাটা থাকে সেই জায়গাটা হঠাৎ করে শক্ত হয়ে যায়। এর মূল কারণটা স্বভাবতই দেখি যে কোথাও যদি ভেঙে যায় বা ফ্র্যাকচার হয়ে যায়, আমরা ওই জায়গাটাকে ইমোবিলাইজ বা নড়াচড়া যাতে না হয় সেই জন্য প্লাস্টার করা দেওয়া হয়। যেমন সাপোজ ফর এক্সাম্পল আমার এই আর্মের যদি আমরা ধরি মাঝামাঝি, যেটাকে আমরা শেফট অফ হিউমেরাস বলি, এখানে ভেঙে গেল, ওইটাকে আমরা জোড়া লাগাতে হলে আমাদের নিয়ম হলো ওপরের জয়েন্ট এবং নিচের জয়েন্ট দুইটাকেই ফিক্সড করে দিতে হবে। তো এই যে আমরা 2 সপ্তাহ 3 সপ্তাহ, কারো কারো ক্ষেত্রে দেখা যায় 6 সপ্তাহ 8 সপ্তাহ পর্যন্ত একই পোস্টারে আমরা একটু প্লাস্টার করে রেখে দিই। এখন ভাঙ্গা জায়গাটা ঠিকই হিলিং হলো বা জোড়া লাগলো, কিন্তু তার উপরের এবং নিচের যে জয়েন্টগুলো এগুলো শক্ত হয়ে যায় বা জমাট বেঁধে যায়। তখন তার স্বাভাবিক যে কার্যক্রম, যেমন শোল্ডার জয়েন্টের কথা আমরা ধরি, যে শোল্ডার জয়েন্টটাকে উপরে উঠানো, পিঠের দিকে নেওয়া, জামা কাপড় পরা, এই প্রত্যেকটা কাজেই তার রেস্ট্রিকশান চলে আসে। ঠিক এলবো জয়েন্টের কথা যদি আমরা চিন্তা করি, সেটাও তার প্রপার ফাংশনটা করতে পারেন। এখন আপনি যেটা বললেন যে ফ্র্যাকচার রিলিজ হওয়ার পরে যে হিলিং হয়ে গেল, প্লাস্টারটাকে আমরা রিমুভ করে দিলাম, এখন তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে নেওয়া যাওয়া বা তার কাজকর্মগুলো স্বাভাবিকভাবে করার জন্য তার এই 2টা জয়েন্টকে আবার পুনর্বাসন করতে হবে।